আসসালামু আলাইকুম। শুরু করছি নূরমহল লিখনিতে অলিজা হানিমুন। পর্ব সংখ্যা ৩। রোদ এখন আকাশের মাঝ বরাবর দাঁড়িয়ে, চারিদিকে এক অগ্নিঝরা নীরবতা। গাছের পাতাও নড়ছে না, ভ্যাপসা গরমে ক্লান্ত হয়ে নুয়ে পড়েছে পাখপাখালি। শুধু মাঠে খেটে খাওয়া কৃষকদের কপাল বেয়ে ঘাম ঝরছে ধর করে। আজ সকাল থেকে তীব্র রোদে সোনালি ফলায় সকলের প্রাণ উষ্ঠাগত অবস্থা। মহল বই মাথায় দিয়ে রোদ আড়াল করে ছুটে চলছে স্কুলের পথে। শিমুল গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে মহল অপেক্ষা করছে আয়েশা আর পারুলের জন্য। পারুলদের বাড়ি অন্য পথে। মহল কিছু পথ আসার পর শিমুল গাছের কাছে দাঁড়িয়ে থাকে। তারপর ওরা আসলে তিনজনই একত্রে স্কুলে যায়। আজ আয়েশাদের আসতে দেরি দেখে মহল একা একা হাঁটতে থাকে আশেপাশে। শাহেদ স্যারের বাড়িটা শিমুল গাছ থেকে সামান্য দূরে। একটুখানি এগিয়ে গেলে শাহেদের ঘরের জানলা স্পষ্ট দেখা যায়। আধ ভাঙা ঘরের দরজা, অত কাঠের জানালা, শুধুই দুটি কপাট লাগানো আছে। জানলার কপাট দুটো খুলে রাখলে পুরো একটা মানুষ আসা যাওয়া করা যাবে এমন। সবসময় পর্দা দিয়ে ঢাকা রাখতে হয়। মহল কোনো উদ্দেশ্য ছাড়াই আপন মনে এগিয়ে যায় সেই জানলার দিকে। জানলার পর্দা সরিয়ে দিয়ে চুপি চুপি শাহেরের ঘরে ভেতরে উকি দিয়ে দেখতেই শাহের দেখে ফেলে মহলকে। শাহের মাত্র স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। গায়ের জামা এক হাতে জামাটা ধরে আছে, মাত্র পড়বে বলে। তখনই মহলের উকি মেরে দেখে বসে। শাহেরকে দেখে মহল দৌড়ে চলে যেতে শাহেরের জানলার ভেতর দিয়ে খপ করে মহলের হাত ধরে ফেলে। মহল আর চোখ তুলে তাকানোর সাহস করে না, বারবার হাত ছাড়াতে চেষ্টা করতে থাকে। অনুরোধ সুরে বলে, স্যার মাফ করে দেন, ভুল হয়ে গিয়েছে, ছেড়ে দিন, আর আসবো না কখনো, সত্যি বলছি স্যার। শাহেরের হাত ছাড়ে না। মহলের ফর্সা নরম হাতটা আরো খানিকটা চেপে ধরে নিজের শক্ত পুরুষালী হাত দিয়ে। মহল আবার বলে, স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। শাহের হাত চেপে রেখেই বলে, আমি এত বারবার মাফ করতে পারি না। ভুল করলে ভুলের শাস্তি আমি দিয়ে তবেই ছাড়ি। গোপনে তুমি আমার জানলায় উকি দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছ, শাস্তিটাও বড় হবে। সত্যি বলছি স্যার, জীবন আর এমন হবে না, কসম করে বলছি, দয়া করুন। শাহের হাতটা ছেড়ে দেয় না মহলের। অল্প কিছু সময়ে মহলের হাতটায় শাহেরের হাতের আঙুলের ছাপ স্পষ্ট বসে যায়। লাল হয়ে রক্ত জমে যায় হাতে। শাহেরের গায়ের জামা জড়াতে বলে, আজ ক্লাসে পরীক্ষা, মাথায় আছে? ফেল করলে কান ধরে বের করে দেব ক্লাস থেকে, তাড়াতাড়ি স্কুলে যান। আর শুনুন, এইসব পিনপিনে পাতলা ওড়না জড়িয়ে আর বের হবেন না, দেখতে বাজে লাগে। ভালো কিছু পরবেন, পারলে শাড়ি পরবেন, এখন বড় হয়ে গেছেন। মহল খেয়াল করে একটু আগেই শাহের তার সাথে তুমি করে কথা বলেছিল, এখনই আবার আপনি করে বলছেন। মহল চলে আসতেই পারুল আর আয়েশা এসে পড়ে। তারপর একসাথে তিনজন হাঁটা ধরে স্কুলের দিকে। জমিদার বেগম রুকসানা রইসানের দাসীদের কড়া ভাষায় গালাজ করছেন। আজকাল কোন খাবার তার ঠিকভাবে তৈরি করতে পারছে না। খাওয়ার রুচি হয় না রুকসানার, যাই খায় বিষাদ লাগে তার মুখে। দাসীদের মাঝে থেকে একজন ফিসফিস করে বলে, মুখে রুচি আসবো কেমনে, অন্তরে নাই শান্তি, খাবার কি আর মুখে ধরে? রুকসানা যেন শুনতে পেয়েও শোনে না, থমথমে মুখ করে বেরিয়ে যায় রসাই ঘর ছেড়ে। দোতলা ঝুল ঘরের সামনে দেখা হয়ে যায় রুমিলার সাথে। রুমিলা পান চিবোতে ঠোঁট জিভ লাল করে ফেলেছে। পরনে লাল পেয়ে সাদারে রেশমের শাড়ি, কপালে লাল টিপ, হাতে মোটা নতুন দুটো বালা পরে নেচে ছেড়ে দেখছে রুমিলা। রুকসানার সাথে দেখা হওয়ায় রুমিলা পান
ফেলে বলে, কি গো বড় রানী, আজকাল মন মেজাজ দেখছি বিগড়ে যাচ্ছে আপনার। আজ আবার কি নিয়ে দাসীদের উপর এত চড়াও হলেন এত? রোকসানা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেয় রুমিলার থেকে। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, সব কিছুর কৈফিয়ত কি তোমার মত দিতে হবে? বালা জোড়া নতুন দেখছি, আজ আবার অন্য কিছু দিকে মুখ ঘুরিয়ে বল, আজ আবার কোন জমিদার উপহার দিল? রুমিলা ঠোঁট প্রসারিত করে হাসতে হাসতে বলে, ভয় পাবেন না, বড় বাবু দেয়নি, ছোটজন দিয়েছে, শাহজামান বাবু। রোকসানা ঘৃণা ভরা চোখে মুখ ঘুরিয়ে চলে যায় রুমিলার সামনে থেকে। নিজের কক্ষে গিয়ে বিছানা শুয়ে চোখের পানি ফেলতে থাকে শাহজামান তার বউ ছোট বেগম। রোকসানার কক্ষে প্রবেশ করে রোকসানাকে কাঁদতে দেখে বলে, ভাবিজান, আপনার মন কি খুব খারাপ? মেহমান শালায় কারা যেন এসেছে, শাহেরের খোঁজ করছে। রোকসানা উঠে চোখ মুখ স্বাভাবিক করে মেহমান শালা এগোতে থাকে। দুটো ছেলে আর একটা সুন্দরী মেয়েকে দেখে জিজ্ঞেস করে, আপনারা কারা? মেয়েটা সালাম জানিয়ে বলে, আমরা শাহেরের বন্ধু, আমি এলিনা, ওরা দেওয়ার আর মীর। শাহেরের সাথে একসাথে পড়াশোনা করতাম, দেশের বাইরে থাকি। শাহেরকে কি ডেকে দেওয়া যাবে? রোকসানা বলে, শাহের কিছুদিনের জন্য বেড়াতে গেছে, আপনারা থাকুন, শাহেরকে খবর দেওয়া হবে, দাসীদের বলে দিচ্ছি আপনাদের দেখভাল করবে। রোকসানা চলে যেতেই এলিনা বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। মীর ধাক্কা দিয়ে বলে, দম আটকে গিয়েছিল নাকি এলি? একে দেখ, ভয় পেয়েছিলি? এলি বলে, বাপরে বাপ, ভয় পাবো না? জমিদার বউদের সামনাসামনি দেখে যে কেউ ভয় পাবে? কি ভারী 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 গয়না, কি সাজগোজ রে বাবা। পাশে থেকে রেদওয়ান বলে, বড় জমিদার বলে কথা, দেখতেও কি অসাধারণ, তাই না? এলিনা রেদওয়ানের বুকে কিল বসিয়ে দিয়ে বলে, এটা শাহেরের মা হয়, ভুলে যাস না, আমাদের আন্টি লাগে, নজর ঠিক কর। স্কুলের বারান্দায় লাইন করে কান ধরে দাঁড়িয়ে আছে মহল, আয়েশা, পারুল আর 4-5টা ছেলে মেয়ে। এই কজন আজ ক্লাসে পরীক্ষা উত্তীর্ণ হতে না পারায় শাহের তাদের সবাইকে এক পায়ে খাড়া করে কান ধরিয়ে রেখেছেন। প্রায় মিনিট 20 সময় হলো সবাই দাঁড়িয়ে আছে এভাবে। গরমে হাঁসফাঁস করছে মহল, টপ টপ করে ঘাম পড়ছে শরীর বেয়ে। সকালে খালি পেটে স্কুলে আসার পর এভাবে দাঁড়িয়ে থাকতে বলে শরীর কাঁপছে, বারবার ঢুলে ঢুলে গড়িয়ে পড়ছে পাশের জনের গায়ের উপর। শাস্তির মেয়াদ সমাপ্তি ঘটিয়ে শাহের একে একে ক্লাসে ঢুকতে বলে সবাইকে কড়া কড়া ভাষায় বলতে থাকে মহলদের। আয়েশাদের মাঝখান থেকে নীলু নামে একটা মেয়ে ভয়ে ভয়ে বলে, স্যার, একটা কথা বলার ছিল আমাদের, অনুমতি দিলে বলতে চাই। কি কথা? স্যার, আমরা তো অঙ্ক ঠিক মতো বুঝতে পারি না, খুব কঠিন মনে হয়। আগে স্যার পরিষ্কারভাবে অঙ্ক করাতে পারতো না, তাই ঠিক করছি ফাইনাল পরীক্ষার আগে ঠিকভাবে আপনার কাছে অঙ্ক শিখব। ক্লাসে অল্প সময়ের মধ্যে আমরা শিখতে পারি না, আপনি যদি আমাদের কজনকে আলাদা করে একটু সময় দিতেন। নীলুর কথায় সাথে সাথে বাকি সবাইও সুর মিলায়। শাহের কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে, ঠিক আছে, করা যায়। পাশ থেকে আয়েশা বলে, কিন্তু স্যার, স্কুলে এত সময় ধরে তো খোলা রাখার নিয়ম নেই, আমরা পড়বো কোথায়? আপনার যদি সমস্যা না থাকে তো আমরা আপনার বাড়িতে গিয়ে পড়তে পারবো। তাছাড়া আমরা কজন মোটামুটি পাশাপাশি বাড়িতেই থাকি, সমস্যা হবে না। হেডমাস্টারকে বলে বন্ধ ক্লাস থেকে পুরনো আসনগুলো নিয়ে আপনার বাড়িতে না হয় রাখলাম। আয়েশার কথায় তালে তালে বাকিরাও বলতে থাকে। শাহেরের আপন সাহায্যে কপাল চুলকিয়ে বলে, ভালো বুদ্ধি। আপনাদের যে এত উন্নতি হয়েছে পড়াশোনা নিয়ে, দেখে ভালো লাগছে। ঠিক আছে, স্কুল শেষ করে বিকালে আসবেন আপনারা, চাইলে কাল থেকে আসতে পারেন, আমার সমস্যা নেই।
যাদের ভালো লাগবে গল্পটা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।